উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করছে দেশের মানুষ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। বর্ণিল এই শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় মোট 5টি প্রধান মোটিভ হিসেবে মোরগ, হাতি, পায়রা, দোতারা এবং ঘোড়ার প্রতিকৃতি প্রদর্শিত হয়। এর পাশাপাশি ছিল মাছ, বাঘ, হরিণ শাবক, ছাগল ও ছাগশিশু, কাকতাড়ুয়া এবং ময়ূর। সব মিলিয়ে বাঙালির হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য ফুটিয়ে বৈশাখী শোভাযাত্রায় উল্লেখযোগ্য স্থান পায়। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন এবং আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী আল কাসির। শুরুতেই যাচ্ছি জ্যাভলিনের কাছে। জ্যাভলিন, কেমন দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ? নিশ্চয়ই কেমন মানুষজন উদযাপন করছে সেই সম্পর্কে জানাবেন। যে আজকে যারা আসছেন বর্ষবরণ উৎসবে তাদের নিরাপত্তার জন্য বিশেষ কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নববর্ষ ঠিকই বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো কিন্তু আমেজ যেটি বর্ষবরণে সেটি চলছে, যদিও বৈশাখী শোভাযাত্রা সেটি শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। তবে বিভিন্ন যে আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ কেন্দ্রিক, বিভিন্ন সংগঠন কেন্দ্রিক, সেটি কিন্তু চলছে এখনো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে নাট্যকলা বিভাগ অর্থাৎ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের বিভাগীয় যে আয়োজন সেটি কিন্তু আপনারা দেখছেন যে যারা আগত তারা উপভোগ করছেন এবং এটি সবার জন্য উন্মুক্ত। এখানে বিভিন্ন ধরনের গান, নাচ, বিশেষ করে যে লোকসঙ্গীত সেটি কিন্তু পরিবেশন করা হচ্ছে। সব মিলিয়ে সারা সকাল জুড়েই বিভিন্ন আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এবং যারা এখানে এসেছেন তারা কিন্তু পুরো সময়টা উপভোগ করছেন। এবং আপনি যেটি বলছিলেন যে নিরাপত্তার ব্যাপারটি, এবারে কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা বলয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রমনা এই পুরো এলাকা জুড়ে করা হয়েছে। বিশেষ করে যদি বলতে হয়, আমরা দেখেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপির পাশাপাশি গোয়েন্দা পুলিশ রয়েছে, র্যাবের উপস্থিতি এখানে রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়নের উপস্থিতি রয়েছে, র্যাবের যেই বা ডিএমপির যেই ডগ স্কোয়াড অর্থাৎ K9 ইউনিট সেটি রয়েছে, বম ডিসপোজাল ইউনিট প্রত্যেকেই কিন্তু এই এলাকাতে রয়েছেন। সাদা পোশাকে পুলিশ রয়েছেন। মোটামুটি বলতে গেলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকাকে এবং যারা সাধারণ মানুষ তারা কিন্তু সেটি বলছেন যে দে আর গেটিং এ সেন্স অফ সিকিউরিটি, এখানে তাদের নিরাপদ অনুভূত হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছেন যে অতীতে বিগত বছর দু বছরে তারা এক ধরনের শঙ্কার ভিতরে ছিলেন, তবে এবারে তারা সেই শঙ্কাটি অনুভব করছেন না। আরও বেশ আগে থেকেই যেহেতু যে প্রস্তুতি চারুকলা কেন্দ্রিক সেটি শুরু হয়ে গিয়েছিল, সব মিলিয়ে মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং স্বতঃস্ফূর্তভাবে আজকে এই বর্ষবরণের সমস্ত আয়োজনে এসেছেন, অংশগ্রহণ করছেন। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে নারী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তখন তারা জানাচ্ছিলেন যে প্রতি বছর যে উত্ত্যক্তকরণের একটা বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা ঘটে, এবারে এখনো পর্যন্ত বড় কোনো ঘটনা বা ছোটোখাটোও কোনো ঘটনা সেই অর্থে তারা ফেস করেনি। বেশিরভাগই বলছেন যে পরিবেশটি সুন্দর আছে, নারী যারা অংশগ্রহণকারী আছেন, দর্শনার্থী আছেন, তাদেরকে বিশেষভাবে একটু জায়গা করে দেওয়া পুলিশের পক্ষ থেকে এবং ছেলেদের ক্ষেত্রে যারা উঠতি বয়সের ছেলে আছে তাদেরকে কিছুটা থামিয়ে রেখে তাদেরকে পার করে দেওয়া। মোট কথা নিরাপত্তার জায়গা থেকে কিন্তু এক ধরনের বেশ তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি তারা বলছেন। এবং পরবর্তীতে বাকি সময়টুকু যেটি আছে মোটামুটি হবে দুপুর হয়ে যাচ্ছে, এরপরে এখনো বাকি অর্ধেক সময়টি আছে দিনের, সেই সময় আশা করা হচ্ছে কোনো ধরনের ঘটনা ঘটবে না এমন মোটামুটি হবে বর্ণিল এবং রঙিন ভাবেই এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ চলছে। আমরা যেতে চাই কাসিরের কাছে। ধন্যবাদ জ্যাভলিন। কাসির, আপনার কাছে এবার আমি জানতে চাই যে আসলে সেখানে আজকে এখনো তো প্রায় বেলা মাত্র 12টা 8 বাজে, বাকি দিনের বাকি অংশে আসলে কি কি অনুষ্ঠান রয়েছে আমাদেরকে যদি একটু জানাতেন। পয়লা বৈশাখের আয়োজনের প্রথম পর্ব যদি আমি বলি, সকালে মঙ্গল শোভাযাত্রা এবং বিকেলে রমনার বটমূল থেকে শুরু করে আশেপাশে এলাকায় ঘোরাঘুরি। প্রথম পর্ব তো শেষ হয়েছে, আপনি জেনেছেন এর মধ্যে প্রথম পর্ব শেষ হয়েছে, কিন্তু প্রথম পর্ব শেষ হলো এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চারুকলা হয়ে শাহবাগ, রমনা বটমূল, এই পাশে কাঁটাবন থেকে শুরু করে জাতীয় জাদুঘরের যে পথ, সেই পথ কিন্তু এখনও বন্ধ আছে। কারণ হচ্ছে এখনও মানুষজন রাস্তায়, তারা তাদের মতো করে আজকের দিনটি উদযাপন করছেন, পয়লা বৈশাখ উদযাপন করছেন। বাংলা নববর্ষর
যে আনন্দ উদযাপন, সেই উদযাপনে তারা সামিল হচ্ছেন। তবে এখন মানুষের ফেরার মুখে একটু ফেরার যাত্রায় আমরা আসলে মানুষকে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যারা সকালে মঙ্গল শোভাযাত্রায় এসেছিলেন বা রমনা বটমূলে এসেছিলেন, তারা কিন্তু অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে, চারুকলা ঘুরে, মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে এখন তারা তাদের মতো করে ফিরছেন। আপনি সেই চিত্রটাই হয়তো দেখছেন, শাহবাগ দিয়ে মানুষজন ফিরে যাচ্ছেন। তবে যারা এখানে এসেছেন সকালে, আমি তাদের সাথে কথা বলছি এবং যারা ফিরে যাচ্ছেন তাদের সাথেও আমি কথা বলেছি। তারা বলছেন যে এবারের আয়োজন ভিন্ন রঙে, ভিন্ন ঢঙে হয়েছে এবং এবারের আয়োজন থেকে তারা নতুন বার্তা নিয়ে নতুন বছর নতুনভাবে শুরু করতে চায়। ইমা, এই ছিল আমার কাছে সবশেষ। কাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।